ওয়েলকাম ফ্রেন্ডস। এই বাংলার চাষিরা প্রথাগত ধান বীজের চাষ না করে বর্তমানে উচ্চ ফলনশীল ধান বীজের প্রতি খুবই আগ্রহী। আজকে এই ভিডিওতে আলোচনা করব বেশ কয়েকটি উচ্চ ফলনশীল ধান যেগুলি চাষ করলে অধিক ফলন হবে, তার সাথে অধিক মুনাফা পাবেন এবং খেতে সুস্বাদু। এবং এই ভিডিওতে যে ধান বীজগুলি নিয়ে আলোচনা করব সেই ধান বীজগুলি প্রত্যেকটি বোরো বা ইরিগেশনে আপনারা চাষ করতে পারবেন। বায়ার কোম্পানির অ্যারিজ 6129 গোল্ড, এইটি ভারতের প্রথম বিএলবি প্রতিরোধী স্বল্প সময়ের হাইব্রিড বীজ। অন্যান্য যে সকল উচ্চ ফলনশীল ধান বীজ আছে তার থেকে প্রায় 20 থেকে 25% অধিক ফলন হবেই। অধিক সংখ্যক পাশ কাটি আসবে। অ্যারাইজ 6129 গোল্ড 115 থেকে 120 দিনের ধান। প্রতিটি শীষে প্রায় 300টি করে ধান থাকবে। কম জলযুক্ত জমিতে, অর্থাৎ যে সকল জমিতে জলের অভাব আছে সেই সকল জমিতেও এই ধানটির চাষ হবে। এরপরে হলো অ্যারাইজ সুইফট গোল্ড। অ্যারাইজ সুইফট গোল্ড এটি বিএলবি প্রতিরোধী 125 থেকে 130 দিনের ধান, উচ্চ ফলনশীল হাইব্রিড ধান এবং আর্দ্রতা সহনশীল ধান। এইটি লম্বা সরু দানাযুক্ত ধান এবং এর চাল রান্নার জন্য খুবই উপযোগী এবং সুস্বাদু। এরপরে বায়ার কোম্পানির অ্যারাইজ তেজ গোল্ড, এইটিও বিএলবি প্রতিরোধী ধান, 125 থেকে 130 দিনের ধান, উচ্চ ফলনশীল হাইব্রিড ধান। বিভিন্ন চাপের পরিস্থিতিতে এই ধানের ফলনের কোনো ঘাটতি হয় না। এইটি লম্বা সরু দানাযুক্ত ধান এবং সুস্বাদু। ভারত সরকার নোটিফাইড করেছে। এগ্রিকো কোম্পানির ABM 581 প্রিমিয়াম রিসার্চ ধান বীজ, এইটি 105 থেকে 110 দিনের ধান, অধিক পাশকাঠিযুক্ত ধান এবং গাছের দৈর্ঘ্য হবে মিডিয়াম এবং মাঝারি দানা, খেতে খুবই সুস্বাদু। এগ্রিকো কোম্পানির হাইব্রিড বিক্রান্ত 115 থেকে 120 দিনের ধান, সমান সংখ্যক পাশকাঠি আসবে, মাঝারি পাতলা দানা, খেতে খুবই সুস্বাদু। এরপরে জেকে সিডসের JKRH 2082, এইটি 120 থেকে 125 দিনের ধান। এইটি লম্বা দানাযুক্ত সরু ধান, গাছের উচ্চতা 105 থেকে 110 সেমি হবে এবং প্রতি গোছে 10 থেকে 12টি পাশকাঠি আসবে এবং প্রতি শীষে 300-র কাছাকাছি ধান বীজ থাকবে। JMS কোম্পানির 386, এইটি খারিফ এবং রবি উভয় মরশুমের ধান। যদি খারিফ মরশুমে চাষ করেন 110 থেকে 115 দিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে এবং রবি সেশনে 125 থেকে 130 দিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। গাছের উচ্চতা 105 সেমি, লম্বা সরু ধান, শীষের দৈর্ঘ্য হবে প্রায় 30 সেমি। GMS কোম্পানির উমা, এটি 115 থেকে 120 দিনের ধান, গাছের উচ্চতা 105 থেকে 110 সেমি হবে। এটি লম্বা সরু চিকেন ধান, খারিফ এবং বোরো উভয় মরশুমে হয়। এরপরে পাতুরি সিডস কোম্পানির ঐশ্বর্য, এইটি 115 থেকে 120 দিনের ধান, লম্বা মোটা ধান, গাছের উচ্চতা 85 থেকে 90 সেমি হবে। পাতুরু সিডস কোম্পানির ছত্রপতি, এটি 120 থেকে 125 দিনের ধান। এটি ছোট্ট দানাযুক্ত সরু চিকেন ধান, গাছের উচ্চতা 80 থেকে 85 সেমি হবে। রবি এবং খারিফ উভয় মরশুমেই হবে। মনসা সিডস কোম্পানির বসুধা গোল্ড, এটি হাইব্রিড পুষা বাসমতির সঙ্গে ক্রস করা আছে, অর্থাৎ পুষা বাসমতির মতো
এর ধানের বীজগুলি হবে। এরপরে একই কোম্পানি অর্থাৎ মনসা সিডস কোম্পানির তারক গোল্ড সরু চিকেন হাইব্রিড ধান, মনসা সিডস কোম্পানির লাহোর গোল্ড পুসা বাসমতি ধানকে সংশোধিত করে লাহোর গোল্ড ধান বীজ নিয়ে আসছে মনসা সিডস কোম্পানি। এইটি 110 থেকে 120 দিনের ধান, লম্বা সরু চিকেন ধান। অঙ্কুর সিডস কোম্পানির অঙ্কুর 13,555, এইটি 110 থেকে 115 দিনের ধান, লম্বা সরু চিকেন ধান, খেতে সুস্বাদু, ব্লাস্ট এবং বিপিএইচ প্রতিরোধী। এই ধান বীজটি আয়ার 64 সিগমেন্টের এবং MTU 1010 গোত্রের ধান। অঙ্কুর সিডস কোম্পানির শতায়ু, এটি 100 থেকে 110 দিনের ধান, ছোট্ট চিকেন ধান, অধিক সংখ্যক পাশ কাটি আসবে, ঝলসা প্রতিরোধী। অঙ্কুর সিডস কোম্পানির শতক, এইটি 100 থেকে 110 দিনের ধান, এটি সুপার ফাইন ধান অর্থাৎ ছোট্ট সরু চিকেন ধান, এটি বিএলবি এবং ব্লাস্ট প্রতিরোধী। ক্রিস্টাল কোম্পানির CHR 106, এইটি 110 থেকে 120 দিনের ধান, লম্বা সরু চিকেন ধান, প্রতি একরে এর ফলন 24 থেকে 26 কুইন্টাল। এরপরে অ্যাডভান্টা কোম্পানির PAC 807+, এইটি 95 থেকে 100 দিনের ধান, সরু চিকেন ধান। এরপরে অ্যাডভান্টার ADV 8200, এইটি 110 থেকে 115 দিনের ধান, লম্বা শীষযুক্ত হবে, সরু চিকেন ধান। এরপরে মাহিকো কোম্পানির ত্রিভুবন, লম্বা শীষযুক্ত ধান, প্রতি শীষে অধিক পরিমাণে ধান থাকবে এবং প্রতি গোছে অধিক সংখ্যক পাশ কাঠি আসবে, 120 থেকে 125 দিনের ধান এবং এর দানাগুলি হবে মাঝারি সরু। এরপরে মাইকো 54R76, লম্বা শীষযুক্ত ধান, অধিক সংখ্যক পাশ কাঠি আসবে, খেতে খুব সুস্বাদু, এটি 115 থেকে 120 দিনের ধান এবং এর দানাগুলি হবে ছোট সরু। এরপরে মাইকো কোম্পানির উপজ, এইটি 115 থেকে 120 দিনের ধান, অধিক সংখ্যক পাশ কাঠি আসবে, খেতে খুবই সুস্বাদু, লম্বা সরু ধান। এরপরে একই কোম্পানি অর্থাৎ মাহিকো কোম্পানির নভতেজ, এইটি একটি হাইব্রিড ধান, 100 থেকে 105 দিনের ধান, খেতে খুবই সুস্বাদু, বিএলবি প্রতিরোধী, অধিক সংখ্যক পাশ কাঠি আসবে। এরপরে মাহিকো কোম্পানির সুরুচি, লম্বা মোটা ধান, এটি 120 থেকে 125 দিনের ধান। ন্যাজিভেদু কোম্পানির সিন্ধু, এইটি 120 থেকে 125 দিনের ধান, কিন্তু রবি সেশনে যদি চাষ করেন এইটা 130 থেকে 135 দিন সময় লাগবে, অধিক সংখ্যক পাশ কাঠি আসবে, বিএলবি বিপিএইচ ব্লাস্ট প্রতিরোধী। এরপরে কাবেরি সিডস কোম্পানির 90-90 হাইব্রিড পেডি সিড, এটি একটি উচ্চ ফলনশীল ধান। কাবেরি সিডসের এরকম উচ্চ ফলনশীল ধান বীজগুলি হল কাবেরি সম্পূর্ণ, কাবেরি 475, কাবেরি 468। এই কাবেরি 68 একটু লং টাইম ধান। এরপরে ভিয়েনার কোম্পানির শাইনি, এইটি 110 থেকে 115 দিনের ধান, লম্বা সরু চিকেন ধান এবং পুসা বাসমতি টাইপের দানাযুক্ত ধান। ভিয়েনার সিডস কোম্পানির সুপ্রিম, এটি 105 থেকে 110 দিনের ধান, লম্বা সরু চিকেন ধান। এরপরে ভিয়েনার কোম্পানির হাইব্রিড ভিরাট, এটি একটি হাইব্রিড প্রজাতির ধান,
115 থেকে 120 দিনের ধান, লম্বা চিকেন ধান, বিএলবি প্রতিরোধী। এরপরে ভিএনআর কোম্পানির 2111, এটি 100 থেকে 105 দিনের ধান, এটি মাঝারি লম্বা প্রকৃতির ধান। এরপরে ভিএনআর সিডস কোম্পানির 22, এটি 110 থেকে 115 দিনের ধান, মিডিয়াম দানাযুক্ত ধান। এরপরে পান কোম্পানির যে সকল ধান বীজগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে পান কোম্পানির হাইব্রিড ধানগুলি নিয়ে আলোচনা করব। 2140, এইটি 128 থেকে 133 দিনের ধান, গাছের উচ্চতা হবে 120 থেকে 125 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 26 থেকে 27 সেমি, লম্বা দানাযুক্ত ধান, বিএলবি বিপিএইচ প্রতিরোধী ধান। 2145, এইটি 128 থেকে 133 দিনের ধান, গাছের উচ্চতা 115 থেকে 120 সেমি হবে এবং শীষের দৈর্ঘ্য হবে 26 থেকে 27 সেমি, লম্বা দানাযুক্ত ধান, বিএলবি বিপিএইচ ব্লাস্ট প্রতিরোধী। পানের 2150, 118 থেকে 123 দিনের ধান, গাছের উচ্চতা হবে 115 থেকে 120 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 26 থেকে 27 সেমি, লম্বা দানাযুক্ত ধান, বিএলবি ব্লাস্ট বিপিএইচ প্রতিরোধী। পানের 802, এইটিও হাইব্রিড প্রজাতির ধান, এইটি 120 থেকে 125 দিনের ধান, গাছের দৈর্ঘ্য হবে 115 থেকে 120 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 30 থেকে 32 সেমি। এইটি এক্সট্রা লং সিলিন্ডার অর্থাৎ অতিরিক্ত লম্বা সরু ধান। এরপরে পান কোম্পানির যে ধান বীজটি একটি বিপ্লব সৃষ্টি করেছে খারিফ এবং বোরো সেশনে, সেইটি হলো 2499, যেটিকে রিগো বলা হয়। এইটি খারিফ সেশনে চাষ করলে 115 থেকে 120 দিন সময় লাগবে, কিন্তু বোরো সেশনে 125 থেকে 145 দিন সময় লাগবে। গাছের দৈর্ঘ্য হবে 105 থেকে 110 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 22 থেকে 24 সেমি। এটি লম্বা মোটা ধান। এই ধানটি পরিপক্ক হয়ে যাওয়ার পরে ধান গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং শীষ থেকে ধান ঝরে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। এটি স্টিম বরার অর্থাৎ মাজরা, লিফ ফোল্ডার অর্থাৎ পাতামোড়া, বিএলবি প্রতিরোধী। ধানের 2423 খারিফ এবং বোরো উভয় সেশনে হয়। বোরো সেশনে 115 থেকে 135 দিন সময় লাগবে। গাছের উচ্চতা 110 থেকে 115 সেমি হবে। শীষের দৈর্ঘ্য প্রায় 30 সেমি হবে। এটি লম্বা মোটা ধান। এটি পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, ঝরে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। স্টিম বরার, মাজরা এবং পাতামোড়ার এই সকল রোগগুলির প্রতি খুবই প্রতিরোধী এবং বিএলবি প্রতিরোধী। পরে 2430, এটি 105 থেকে 110 দিনের ধান, গাছের উচ্চতা 110 থেকে 115 সেমি হবে এবং শীষের দৈর্ঘ্য প্রায় 30 সেমি হবে। এইটি লম্বা মোটা ধান। এটি বিএলবি এবং ব্লাস্ট প্রতিরোধী। এরপরে পানের যে সকল ইমপ্রুভড বা রিসার্চ ধানগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। পানের 861, এটি 125 থেকে 130 দিনের ধান, গাছের উচ্চতা হবে 110 থেকে 115 সেমি, শীষের দৈর্ঘ্য হবে 30 সেমি। ছোট দানাযুক্ত ধান, খারিফ এবং বোরো উভয় সেশনের জন্য সুটেবল। এই ধানটি নুয়ে যায় না অর্থাৎ পড়ে যায় না এবং ঝরে যায় না, খেতে খুবই সুস্বাদু। এই ধানটি বিএলবি এবং ব্লাস্টের প্রতিরোধী। পরে পানের 831, এটি 125 থেকে 130 দিনের ধান, গাছের উচ্চতা 120 থেকে 125 সেমি হবে, শীষের দৈর্ঘ্য প্রায় 24 সেমি হবে, মাঝারি সরু ধান। এটি ব্লাস্ট এবং ব্লাইট প্রতিরোধী ধান। এরপরে পানের 851, এইটি 125 থেকে 130 দিনের ধান, গাছের উচ্চতা একটু লম্বা হবে 120 থেকে 125 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 24 সেমি, মাঝারি সরু দানা।
ব্লাস্ট এবং বিএলবি প্রতিরোধী। পরে পানের 866, এটি খারিফ এবং রবি উভয় সেশনেই হবে। রবিতে 120 থেকে 125 দিনের মধ্যে ম্যাচিউরড হয়ে যাবে। গাছের উচ্চতা 105 থেকে 110 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 26 সেমি। এটি লম্বা মোটা যুক্ত ধান। এটি পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম বা ঝরে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। খেতে খুবই সুস্বাদু। এর পাশকাঠি খুব মজবুত হয়। সরকারি যে সকল মান্ডি বা ধান ক্রয় কেন্দ্রে সহজে এই ধানটি বিক্রি হয়ে যাবে। বিএলবি এবং ব্লাস্টের প্রতি প্রতিরোধী। এরপর পানের 805, এইটি 120 থেকে 125 দিনের ধান। গাছের উচ্চতা 105 থেকে 115 সেমি হবে এবং শীষের দৈর্ঘ্য হবে 28 সেমি। লম্বা সরু ধান। পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। লবণাক্ত মাটিতে এই ধানের চাষ করলে ফলনের কোনো ঘাটতি হবে না। শীত ব্লাইট এবং ব্লাস্টের প্রতি প্রতিরোধী। এরপরে মিথ্যা অর্থাৎ পানের 868, এইটি 120 থেকে 125 দিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। গাছের উচ্চতা 105 থেকে 110 সেমি। শীষের দৈর্ঘ্য হবে 27 সেমি। লম্বা সরু চিকেন ধান। এটি রবি সেশনের জন্য খুবই সুটেবল। এটি পড়ে যায় না বা ধান শীষ থেকে ঝরে পড়ে না। খেতে খুবই সুস্বাদু। বিএলবি এবং ব্লাস্টের প্রতি প্রতিরোধী। পানের 832, এইটি 115 থেকে 120 দিনের ধান। গাছের উচ্চতা একটু বেশি হবে, 115 থেকে 120 সেমি। শীষের দৈর্ঘ্য হবে 26 সেমি। মাঝারি সরু ধান। পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। খেতে খুবই সুস্বাদু। বিএলবি প্রতিরোধী। এরপরে মানভি পানের 850, এটি 115 থেকে 120 দিনের ধান। গাছের উচ্চতা 105 থেকে 110 সেমি হবে এবং শীষের দৈর্ঘ্য 27 সেমি হবে। লম্বা মোটা ধান। বিএলবি এবং ব্লাস্টের প্রতি প্রতিরোধী। এরপরে অহনা পানের 849, এটি 115 থেকে 120 দিনের ধান এবং গাছের উচ্চতা 110 থেকে 115 সেমি হবে। শীষের দৈর্ঘ্য হবে 27 সেমি এবং এর দানা হবে লম্বা মাঝারি মোটা। বিএলবি ব্লাস্টের প্রতি প্রতিরোধী। এরপর পানের 815, যেটিকে গঙ্গা গোলাপি নামে আমরা চিনে থাকি। এটি 110 থেকে 115 দিনের ধান। গাছের উচ্চতা হবে 110 থেকে 115 সেমি। শীষের দৈর্ঘ্য হবে 24 সেমি। মিডিয়াম পাতলা ধান এবং এই ধানের রং হবে স্বর্ণ ধানের মতো রং। বিএলবি প্রতিরোধী। পানের 857, গঙ্গা পিঙ্ক গোল্ড, এটি 115 থেকে 120 দিনের ধান। গাছের উচ্চতা হবে 110 থেকে 115 সেমি। শীষের দৈর্ঘ্য হবে প্রায় 24 সেমি। এটি মাঝারি সরু ধান। বিএলবি প্রতিরোধী। এরপরে পানের 50-27, এটি 110 থেকে 115 দিনের ধান। গাছের উচ্চতা হবে 105 থেকে 110 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে 30 সেমি। এইটি অতিরিক্ত লম্বা প্রকৃতির ধান। খেতে খুবই সুস্বাদু। এটি বিএলবি ব্লাস্ট প্রতিরোধী। পানের 845, এইটিও 110 থেকে 115 দিনের ধান। পানের 50-27 মতো ফলন এবং একই রকম। এইটিও এক্সট্রা লং সিলিন্ডার অর্থাৎ অতিরিক্ত লম্বা সরু ধান এবং ধানের শীষের দৈর্ঘ্য হবে 30 সেমি। এটি বিএলবি এবং ব্লাস্ট প্রতিরোধী। 869, যেটি রেড ম্যাক্স নামে পরিচিত, 115 থেকে 120 দিনের ধান। গাছের উচ্চতা হবে 110 থেকে 115 সেমি। শীষের দৈর্ঘ্য হবে 24 সেমি। মাঝারি সরু ধান। বোরো সেশনের জন্য খুবই সুটেবল। পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, ঝরে যাওয়ার সম্ভাবনাও খুবই কম এবং এই ধানের কালার হবে লাল, লাল স্বর্ণ ধানের মতো কালার। বিএলবি ব্লাস্ট প্রতিরোধী। এরপরে পানের 807, এইটি 110 থেকে 115 দিনের ধান। গাছের উচ্চতা খুবই ছোট হবে, 80 থেকে 90 সেমি এবং শীষের দৈর্ঘ্য হবে
22 থেকে 24 সেমি। এইটি লম্বা সরু ধান, বিএলবি প্রতিরোধী। যে ধান বীজগুলি এই ভিডিওতে উল্লেখ করলাম এর মধ্যে প্রত্যেকটি উচ্চ ফলনশীল ধান। আপনার আশেপাশের দোকানগুলিতে যে ধান বীজগুলি আপনি ক্রয় করতে পারবেন, যেগুলি অ্যাভেলেবল থাকবে, সেই ধান বীজগুলি আপনি ক্রয় করে চাষ করতে পারেন। যদি এই সকল ধান বীজগুলি চাষ করেন তাহলে উচ্চ ফলন পাবেন এবং খুবই সুস্বাদু, বিক্রি করে ভালো প্রফিট পাবেন। আরও অন্যান্য ধান বীজ জানার জন্য এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেইখানে টাচ করুন, তাহলে অন্যান্য ধান বীজগুলির সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।